তামিম ইকবাল পেলেন ভারতীয় বোর্ডের সমর্থন। আইসিসি থেকেও আসতে চলেছে সুখবর। বুলবুলের ভরাডুবিতে সবচেয়ে বেশি দায় নাজমুলের। তামিমের বিপক্ষে লড়াইয়ে বুলবুল কার্যত একা, পাশে নেই অধিকাংশ পরিচালক। জাতীয় স্টেডিয়ামে ঘাস লাগানোয় বড় অপচয়। ফুটবল ফিরতে লাগবে সময়, বসছে বারমুডা প্রজাতির ঘাস। সুলিভান ভাইরা প্রতিনিয়ত করছে মুগ্ধ। ফিলাডেলফিয়া ক্লাবে কাভান সুলিভানের বিরাট অর্জন। 14 বছর পর বার্নাবু জয় বায়ার্ন মিউনিখের। ইউসিএল কোয়ার্টারের প্রথম লেগে 2-1 গোলের পরাজয় রিয়ালের। দর্শক আমন্ত্রণ কালবেলা স্পোর্টস আয়োজনে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। সরকারের সমর্থন নিয়ে বিসিবিতে সর্বোচ্চ চেয়ারে এখন তামিম ইকবাল। তার নেতৃত্বে গঠিত 11 সদস্যের অ্যাডহক কমিটি ক্রিকেটকে এগিয়ে নিতে কাজ করবে এখন থেকে। বিশ্ব ক্রিকেট থেকে উঠে আসছে সমর্থন, তবে সবার আগে তামিম পেলেন ভারতের সমর্থন। ভারতের ক্রিকেট বোর্ডের সহসভাপতি রাজীব শুক্লা বিশ্বাস করেন, তামিমের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট, শক্ত হবে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান। বাকিটা রিপোর্টে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পালাবদলের হাওয়া বইছে। সেই পালাবদলের হাওয়ায় এবার বিসিবি বস হলেন তামিম ইকবাল খান। বিসিবি সভাপতির চেয়ারে বসার পর প্রথম কোনো বোর্ড তামিম ইকবালকে শুভেচ্ছা জানিয়েছে। আর সেটা যেন তেন ক্রিকেট বোর্ড নয়, ভারতীয় ক্রিকেট বোর্ড, যারা বিশ্ব ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী ক্রিকেট বোর্ড। তামিমকে অভিনন্দন জানিয়ে বিসিসিআই এর সহসভাপতি রাজীব শুক্লা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় বলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব নেয় তামিম ইকবালকে অভিনন্দন। একজন সাবেক ক্রিকেটার হিসেবে তার নেতৃত্বে বাংলাদেশ ও আন্তর্জাতিক ক্রিকেটে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। গেল 1.5 বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দুইজন সভাপতি নির্বাচিত হন, তবে তাদের কারোরই প্রস্থান ছিল না সুখকর। ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হন আমিনুল ইসলাম বুলবুল। পরবর্তীতে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডেই আবার সহসভাপতি হয়ে আসেন ফারুক আহমেদ। তবে এবার অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিসিবি সভাপতি হয়ে আসা আমিনুল ইসলাম বুলবুল চেয়ার হারিয়েছেন। নির্বাচনে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের হস্তক্ষেপ ছিল। ক্ষমতা দেখিয়ে বিসিবির চেয়ার দখল করা হয়েছিল। নির্বাচনটা বৈধ ছিল না আইনগতভাবে। তদন্ত কমিটি খুঁজে পেয়েছে অসঙ্গতি। এসব অভিযোগে জাতীয় ক্রীড়া পরিষদ ভেঙে দেয় বিসিবির পরিচালনা পর্ষদ, গঠন করে 11 সদস্যের অ্যাডহক কমিটি, যার সভাপতি করা হয় তামিম ইকবালকে। যেখানে শুধু তামিমই নন, আলোচনায় আছেন স্বরাষ্ট্রমন্ত্রী পুত্র ইব্রাহিম আহমেদ, আরেক মন্ত্রী আমির খসরুর পুত্র, আছেন ববি হাজ্জাজের স্ত্রী, সেই সাথে মির্জা আব্বাস পুত্র। সব মিলিয়ে হেভিওয়েট নেতাদের পারিবারিক সদস্যরাও আছেন। সব মিলিয়ে তামিম ইকবালের এই বোর্ড বেশ ক্ষমতাশালীও। তবে অপেক্ষা করা হচ্ছিল আইসিসি থেকে কোনো খবর আসে কিনা। কিন্তু তার আগেই বিশ্ব ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী বোর্ড বিসিসিআই অভিনন্দন বার্তা জানিয়েছে তামিমের উদ্দেশ্যে। তাই তো বোঝাই যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সমর্থন ইতোমধ্যেই পেয়ে গেছেন তামিম ইকবাল খান। নতুন ইনিংসের যাত্রাটাও শুভ হচ্ছে তামিমের জন্য। সূত্র জানিয়েছে, আইসিসি থেকেও গ্রিন সিগন্যাল আছে তামিম ইকবালের নবগঠিত এই অ্যাডহক কমিটির প্রতি। 3 মাসের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে বৈধভাবে ক্রিকেট বোর্ড সামনের দিনে পরিচালিত হবে, এমনটাও প্রত্যাশা করছে নাকি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তামিম ইকবালও জানিয়েছেন, সেই নির্বাচনে তিনিও অংশ নিতে চান। সকলের অংশগ্রহণে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন আয়োজন করে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে চান। এখন লক্ষ্য শুধুই ক্রিকেটের ভাবমূর্তি ফিরিয়ে আনা। বিশ্বকাপে অংশগ্রহণ না করে বাংলাদেশ ক্রিকেট যে পিছিয়ে গেছে, সেটাও বারে বারেই উল্লেখ করেছে এই অ্যাডহক কমিটি। বাংলাদেশ সরকারও বিষয়টাকে গুরুত্বের সঙ্গে নিয়ে বিসিবির ভেতরের অনিয়ম তদন্ত করে তারপরই তামিমদের নেতৃত্বে বসিয়েছেন 11 সদস্যের অ্যাডহক কমিটি। নাজমুস সাকিব, কালবেলা। এদিকে তামিম ইকবালের বিপক্ষে দাঁড়িয়ে গেছেন সাবেক অধিনায়ক ও সদ্য ক্ষমতা হারানো বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সরকারের সিদ্ধান্তে নির্বাচিত বোর্ড ভেঙে তামিমদের বসানো নাকি অবৈধ। তবে এই লড়াইয়ে তিনি তার বোর্ডের বেশিরভাগ পরিচালকদের পাচ্ছেন না। বুলবুলের আজকের পরিণতি নাজমুলদের মতো বিতর্কিত বোর্ড পরিচালকদের আশকারা দেওয়ার জন্য হয়েছে বলে মনে করেন কেউ কেউ। বাকিটা রিপোর্টে।
আমিনুল ইসলাম বুলবুলের পতন যতটা না তার ভুল পরিকল্পনায়, ততটাই ভুল লোককে পরিচালক পদে বসানো। এম নাজমুল তার কারণেই বেশি বিতর্কিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। সূত্র বলছে পরিচালকদের অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন এই এম নাজমুলকে নিয়ে। তবুও এম নাজমুলকেই কাছে ধারে রেখেছেন সবসময় আমিনুল ইসলাম বুলবুল। গণমাধ্যমেও এম নাজমুলকে নিয়ে প্রশংসা করতে দেখা যায় বুলবুলকে। সেটাই যেন কাল হয়েছে ক্রিকেটারদের দালাল বলা, ক্রিকেটারদের বাজে ভাষায় বিদ্রূপ করা। এম নাজমুল একরকম লাগাম ছাড়া কথা বলেই যাচ্ছিলেন, বোর্ডকে বিতর্কিত করছিলেন, কিন্তু সে সময় আমিনুল ইসলাম বুলবুল ছিলেন নিশ্চুপ। এমনকি এম নাজমুলের ঘটনায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ম্যাচও বয়কট করে সকল ক্রিকেটার। এম নাজমুল ক্রিকেটারদের ডাব খাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন, আর্থিক অসঙ্গতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন, বোর্ডের অনেক পরিচালকের বিরুদ্ধে চলে গিয়েছিলেন। তবুও এম নাজমুলকেই সঙ্গী করে চলছিলেন আমিনুল ইসলাম বুলবুল, যার কারণে তার ভাবমূর্তি অনেকটাই নষ্ট হয়েছে। ক্রিকেটে কাজ করার লক্ষ্য নিয়ে বুলবুল এসেছিলেন বাংলাদেশে। শুরুতে টি-20 ইনিংস খেলে চলে যেতে চেয়েছিলেন, তবে বিসিবি নির্বাচনে সভাপতি হয়ে তিনি লঙ্গার ভার্সন ক্রিকেট খেলতে চেয়েছিলেন। বোর্ডে দেশের ক্রিকেট উন্নয়নে রাখতে চেয়েছিলেন অবদান। ক্রিকেট উন্নতিতে তার আছে বিস্তর অভিজ্ঞতা। বুলবুল নিজে আইসিসির চাকরি, এসিসি ডেভেলপমেন্ট অফিসারের চাকরি করেছেন। এখন সভাপতি না থাকলেও তিনি ওই রকম কোনো একটা কাজ জুটিয়েই ফেলবেন। তাছাড়া অস্ট্রেলিয়ায় তার স্ত্রীও বেশ ভালো চাকরি করেন আইটি সেক্টরে। বুলবুলের সবচেয়ে বড় ভুল নাকি ভারতে বিশ্বকাপ বয়কট করার পরিকল্পনাটা। পরবর্তীতে অবশ্য গোটা বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে চিঠিও পাঠিয়েছে সম্পর্ক উন্নয়নের জন্য। তৎকালীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল তাদের যোগসাজশে নাকি ওই রকম কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। তাদের চাপেই নাকি ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের সিদ্ধান্ত ঠেলে ভারতে বিশ্বকাপ খেলতে যায়নি, অথচ সব দল অংশগ্রহণ করেছিল। আমিনুল ইসলাম বুলবুলের ওই বড় ব্যর্থতা এখানেই। ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ বিশ্বকাপে খেলার সুযোগ হারালো, নিরাপত্তা বিষয়টাকে সামনে আনলো, মুস্তাফিজের ওই ফ্র্যাঞ্চাইজি লিগের ঘটনাটা বড় করে দেখলো। এগুলো বুলবুলের বোর্ডের অনেক বড় ভুল সিদ্ধান্ত ছিল, যা তদন্ত নাকি করবে বর্তমান সরকার। সেই কার্যক্রমের প্রথম পদক্ষেপই হলো জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন, যা সভাপতি করা হয়েছে খোদ তামিম ইকবালকে। আঞ্চলিক ক্রিকেট দাঁড় করাতেও বুলবুল রেখেছেন অনেক ভূমিকা। চেয়েছিলেন তার অভিজ্ঞতা বাংলাদেশে ছড়িয়ে দিতে, কিন্তু বিতর্ক যেন পিছু ছাড়ে না। দিন শেষে বুলবুল তাই একা হয়ে গেলেন। এই মুহূর্তে তামিমের অ্যাডহক কমিটিকে অবৈধ বলছেন, বিবৃতি দিচ্ছেন। তবে সূত্র বলছে আমিনুল ইসলাম বুলবুল এখন আর কাউকে পাশে পাবেন না। তার বোর্ডেরই বিচক্ষণ পরিচালকরা সরে গেছেন, কারণ সরকারি সিদ্ধান্তের বিরোধিতা তারা করবেন না। ভবিষ্যতে নির্বাচন যেটা হবে 3 মাস পর, সেখানে চাইলে অংশও নেবেন তারা। তবে বুলবুলের দায়িত্বটা তারা নিতে চাচ্ছেন না, আপাতত অবস্থা পর্যবেক্ষণ করছেন। আইসিসির হস্তক্ষেপের কথা যেটা বলা হচ্ছে সেটা আপাত দৃষ্টিতে না ঘটারই কথা, কারণ আইসিসির গ্রিন সিগন্যাল নিয়েই জাতীয় ক্রীড়া পরিষদ 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে। এবারে ফুটবল প্রসঙ্গ। জাতীয় স্টেডিয়ামের কেমন বেহাল দশা, উঠিয়ে ফেলা হয়েছে ঘাস, ভুল পরিকল্পনায় খোয়া গেল লক্ষ লক্ষ টাকা। বাফুফে ঠিকাদার একে অপরের বোঝাপড়ার অভাবে 10 লাখ টাকার ঘাসে খেলা হলো মাত্র 8 ম্যাচ। এখন অর্ধ কোটি টাকারও বেশি অর্থ গচ্চা দিয়ে আনা হচ্ছে বারমুডা প্রজাতির ঘাস। সহসায় এখানে ফিরছে না মাঠের ফুটবলও। বাকিটা রিপোর্টে। 4.5 বছর অপেক্ষা আর 160 কোটি টাকা শ্রাদ্ধ। ফলাফল আন্তর্জাতিক মানের মাঠ নয়, বরং ঘাস নিয়ে জাতীয় স্টেডিয়ামে চলছে এক অদ্ভুত সার্কাস। মাত্র 8 ম্যাচ খেলেই উপড়ে ফেলা হচ্ছে 10 লাখ টাকার ঘাস। এখন সেই ক্ষত মুছতে আবার খরচ করা হচ্ছে 62 লাখ টাকা। ভাবা যায়, যে মাঠে বল গড়ানোর কথা সেখানে এখন চলছে ঘাস উপড়ানোর উৎসব। অভিযোগ উঠেছে পুরো মাঠে নিয়ম ভেঙে হরেক জাতের ঘাস লাগানো হয়েছিল, কোথাও শক্ত কোথাও নরম। এক মাঠেই যেন ঘাসের মেলা বসিয়েছিল বাফুফে। দায় কার? বাফুফে বলছে ঠিকাদার খারাপ, আর ঠিকাদার বলছে বাফুফে বুঝে নিয়েছে। মাঝখান থেকে গচ্চা যাচ্ছে পাহাড় সমান টাকা। 10 লাখের ভুল ঢাকতে এখন বিদেশ থেকে আনা হচ্ছে বারমুডা ঘাস। 160 কোটি টাকার প্রজেক্টে ঘাস লাগানো নিয়ে এমন নাটকীয়তা
কি স্রেফ ভুল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প? আগস্টের আগে এই মাঠে ফুটবল ফিরছে না, কিন্তু কোটি টাকার এই ঘাস নাটক কি আদৌ থামবে, নাকি সংস্কারের নামে চলতে থাকবে টাকার এমন হরিলুট? প্রশ্নটা ফুটবল ভক্তদের। বাংলাদেশ ফুটবলে এখন সুলিভান ভাইদের জোয়ার। লাল সবুজের প্রতিনিধি হয়েছেন রোনাল্ড ডেকনাল সুলিভান। আমেরিকায় আছেন আরো দুই ভাই কুইন কাভান। এর মধ্যে কাভান এগুচ্ছেন দুর্বার গতিতে। ফিলাডেলফিয়া ক্লাবে গড়ছেন একের পর এক রেকর্ড। সব ভাইদের মধ্যে ফুটবল দর্শনেও দারুণ মুন্সিয়ানা কাভানের। বাকিটা রিপোর্টে। বাংলাদেশ ফুটবলের দুই নতুন সেনসেশন রোনাল্ডো ডেকলান যুব দলে যোগ দেওয়ার পর থেকেই সুলিভান ব্রাদার্সের চার ভাইকে নিয়ে জানার আগ্রহ এখন সবার। দুই ভাই রোনাল্ডো ডেকলান বাংলাদেশকে জিতিয়েছেন সাফের শিরোপা, অন্যদিকে কুইনো কাভান সুলিভান মাতাচ্ছেন আমেরিকান ফুটবল, যেখানে 16 বছর বয়সেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন কাভান সুলিভান। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে সর্বকনিষ্ঠ অ্যাসিস্টকারীদের তালিকায় তিনি এখন 4 নম্বর স্থানে। মাত্র 16 বছর 188 দিন বয়সে এই রেকর্ড গড়া যেন তার অসাধারণ প্রতিবারই বহিঃপ্রকাশ। কাভানের ক্লাব ফিলাডেলফিয়াও তার এই মাইলফলকে অভিনন্দন জানিয়েছে। অল্প বয়সেই কাভানের দারুণ প্রতিভা নজর কেড়েছে ইউরোপের বড় বড় ক্লাবগুলোর। ম্যানচেস্টার সিটি তো তার সাথে আগাম চুক্তিও করে ফেলেছে। 18 বছর পূর্ণ হলেই তাকে দেখা যাবে প্রিমিয়ার লিগের নীল জার্সিতে। কাভানকে অনেকেই আমেরিকার ফুটবলের ভবিষ্যৎ হিসেবে দেখছেন। লিওনেল মেসিকে সর্বকালের সেরা খেলোয়াড় মানা কাভানের চোখে বর্তমানে সেরা ফুটবলার আরেক তরুণ প্রতিভা লামিনে ইয়ামাল। এছাড়া প্রিমিয়ার লিগের সেরা হিসেবে কাভান বেছে নেন মোহাম্মদ সালাহকে। বাংলাদেশে পাড়ি জমানো রোনাল্ডো ডেকলানের পছন্দের ফুটবলার অবশ্য মেসি রোনালদো নয়। রোনাল্ডোর ফেভারিট জেমি ভার্ডি ও ডেকলানের পছন্দের খেলোয়াড় হচ্ছে ম্যানচেস্টার সিটির কিংবদন্তি ডেভিড সিলভা। সবার বড় ভাই কুইন সুলিভানও একজন প্রতিভাবান ফুটবলার। ফিলাডেলফিয়া ইউনিয়নে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেন, সেই সাথে যুক্তরাষ্ট্রের জাতীয় দলেও খেলেছেন। কুইনের বাংলাদেশের আসার সম্ভাবনা না থাকলেও কাভানকে নিয়ে স্বপ্ন বুনছেন বাংলাদেশের ফুটবল প্রেমীরা। তাদের চাওয়া দেশকে ভালোবেসে রোনাল্ডো ডেকলানের মতো কাভান সুলিভানও লাল সবুজের প্রতিনিধি হয়ে এগিয়ে নেবে বাংলাদেশের ফুটবল। মোহাম্মদ মাসুম, কালবেলা। চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। 14 বছর পর বার্নাব্যুতে রিয়ালকে 2-1 গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। এদিকে ইনজুরি থেকে ফিরে দারুণ এক গোল করে নিজের প্রত্যাবর্তন স্মরণীয় করে রেখেছেন হ্যারি কেইন। বিস্তারিত দেখুন রিপোর্টে। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের বিপক্ষে বায়ার্ন মিউনিখের জয় যেন ছিল এক অধরা স্বপ্ন। অবশেষে দীর্ঘ 14 বছর পর সেই স্বপ্নের দুয়ার খুলল জার্মান জায়ান্টরা। সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল পর্বের প্রথম লেগে রিয়ালকে 2-1 গোলে হারিয়ে ইতিহাস গড়ল বায়ার্ন। ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে উঠে উত্তেজনার কাঁপন। তবে 41 মিনিটে রিয়ালের রক্ষণে ফাটল ধরায় বায়ার্ন। সার্জে গ্যানাব্রির পাস থেকে বল পেয়ে জালে জড়ান লুইস দিয়াজ। 1-0 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাভারিয়ানরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই রিয়ালকে স্তব্ধ করে ব্যবধান দ্বিগুণ করেন অভিজ্ঞ হ্যারি কেইন। চলতি মৌসুমে নিজের 49তম গোলটি করে যেন বুঝিয়ে দিলেন কেন তিনি অপ্রতিরোধ্য। ম্যাচে ফিরতে মরিয়া রিয়াল মাদ্রিদ একের পর এক আক্রমণ চালালেও বাধা হয়ে দাঁড়ান বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়াল নয়ার। এমবাপ্পে এবং ভিনিসিয়াসের একাধিক আক্রমণ দারুণ দক্ষতায় রুখে দেন তিনি। তবে 74তম মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের নিখুঁত ক্রস থেকে এমবাপ্পের গোলে ব্যবধান কমায় রিয়াল। এরপর ম্যাচে আর কোনো গোল না হলে জয় নিশ্চিত হয় বায়ার্ন মিউনিখের। এই জয়ে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল জার্মান ক্লাবটি। দর্শক, এই ছিল আজকের কালবেলা স্পোর্টস আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।